আমরা সারা জীবন অন্যদের খুশি করার চেষ্টা করি। পরিবারকে খুশি করি, সমাজকে খুশি করি, বন্ধুদের খুশি করি। কিন্তু এই খুশি করার দৌড়ে আমরা নিজেকেই ভুলে যাই। নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, নিজের পরিচয় সব হারিয়ে ফেলি। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কি চাই? আমার জীবনের লক্ষ্য কি? যদি এই প্রশ্নের উত্তর খুঁজে না পান, তাহলে বুঝবেন আপনি অন্যের জীবন বাঁচাচ্ছেন, নিজের জীবন নয়। নিজেকে চেনার এই যাত্রাটাই জীবনের সবচেয়ে কঠিন যাত্রা। কারণ অন্যকে বোঝা সহজ, কিন্তু নিজেকে বোঝা অনেক কঠিন। আমরা নিজের দুর্বলতা স্বীকার করতে ভয় পাই। আমরা নিজের ভুল মেনে নিতে লজ্জা পাই। কিন্তু যে নিজেকে সত্যিকারভাবে চিনতে পারে, সেই জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক পথে এগিয়ে যেতে পারে। নিজেকে চেনার জন্য সময় দিন। একা থাকার সময় বের করুন। নিজের সাথে কথা বলুন। নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। আমরা প্রায়ই ভাবি বড় হলে সব ঠিক হয়ে যাবে, চাকরি পেলে সুখী হব, টাকা থাকলে শান্তি পাব, সম্পর্ক ঠিক হলে ভালো লাগবে। কিন্তু সত্যি হলো, বাহ্যিক কোনো কিছুই স্থায়ী সুখ দিতে পারে না। সুখ একটা ভেতরের অনুভূতি, যা নির্ভর করে আমাদের মানসিকতার উপর। যতদিন না আমরা নিজের সাথে শান্তিতে থাকতে শিখি, ততদিন বাইরের কোনো অর্জনই আমাদের পূর্ণ তৃপ্তি দিতে পারবে না। তাই আজ থেকে নিজের ভেতরের শান্তি খোঁজার চেষ্টা করুন। নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের প্রয়োজনকে গুরুত্ব দিন। জীবনে আমরা অনেক মানুষের কাছ থেকে আঘাত পাই। বিশ্বাসঘাতকতা, প্রতারণা, অবহেলা এসব আমাদের ভেঙে দেয়। কিন্তু এই আঘাতগুলোই আমাদের শক্ত করে তোলে, পরিণত করে তোলে। প্রতিটা আঘাতের পরে আমরা একটু একটু করে নিজেকে নতুনভাবে গড়ে তুলি। ব্যথা পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই ব্যথায় আটকে থাকা ক্ষতিকর। যত দ্রুত সম্ভব নিজেকে সেই ব্যথা থেকে মুক্ত করার চেষ্টা করুন। অতীতের কষ্টকে ছেড়ে দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। কারণ অতীতে আটকে থাকলে আপনি বর্তমান আর ভবিষ্যৎ দুটোই হারাবেন। আমরা প্রায়ই নিজের সাফল্যকে অন্যের সাফল্যের সাথে তুলনা করি। আর এই তুলনা আমাদের ভেতরে অসন্তুষ্টি আর হতাশা তৈরি করে। কিন্তু সত্যি কথা হলো, প্রতিটা মানুষের জীবনের গতি আলাদা। কারো জীবন তাড়াতাড়ি এগোয়, কারো জীবন একটু ধীরে এগোয়। কিন্তু গতি কম হলেও এগিয়ে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আপনি যেখানে আছেন, গতকালের আপনার চেয়ে যদি একটু ভালো থাকেন, তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই আছেন, সঠিক দিকেই এগোচ্ছেন। নিজের সাথে প্রতিযোগিতা করুন, অন্যের সাথে নয়। জীবনে এমন মানুষও আসবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। আপনার সাফল্য দেখে ঈর্ষা করবে, আপনার ব্যর্থতা দেখে আনন্দ পাবে। তাদের জন্য নিজের শক্তি নষ্ট করবেন না, তাদের কথায় বিচলিত হবেন না। আপনার শক্তি, আপনার সময় নিজের লক্ষ্যের জন্য সংরক্ষণ করুন। মনে রাখবেন, সবার ভালোবাসা পাওয়া সম্ভব নয়, সবার অনুমোদন পাওয়াও সম্ভব নয়। ৩০ কিন্তু নিজের প্রতি সৎ থাকা, নিজের লক্ষ্যে স্থির থাকা সম্ভব। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি, যা কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। এই শক্তি নিয়ে আপনি যে কোনো বাধা পার করতে পারবেন। আজ থেকে নিজেকে নতুনভাবে চিনতে শুরু করুন। নিজের ভেতরের শক্তি, নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করুন। অতীতের ভুল, অতীতের কষ্ট ভুলে নতুন শুরু করুন। কারণ আপনার আসল লড়াই বাইরের পৃথিবীর সাথে নয়, নিজের সাথে। এই লড়াইয়ে যেদিন আপনি নিজেকে চিনতে পারবেন, সেদিনই আপনি জীবনের সবচেয়ে বড় জয় অর্জন করবেন। বাকি সব জয় তখন এমনিতেই আপনার পথে এসে দাঁড়াবে। শুধু নিজেকে চিনুন, নিজেকে বিশ্বাস করুন, নিজেকে ভালোবাসুন।